জি, শুনতে পাচ্ছ? ঠিক আছে, আজকে 8, তাই না? আপনাদের কি আছে দেখো। আমার ক্লাস কি বুঝো তোমরা? আশেপাশে যে নয়েজ, বুঝে যায় তো? দেখো, সুহেদ কি আছো না গেছো? বই আছে না সামনে? আছে। 8 নাম্বার অঙ্কটা দেখো। তোমাদের উদাহরণ থেকে 11টা দেখা দিয়েছিলাম, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতে হবে। আবার বললাম আজকে উদাহরণ, ঠিক আছে? দেখো এখান থেকে এটা দেখবো আমরা আজকে। এই যে লেফট হ্যান্ড সাইড, এটুক সমান প্রমাণ করতে হবে এটুকু, ঠিক আছে? তাহলে কি বলছে? কয়েকটা সূত্র দিয়েছিলাম, সূত্রগুলি পড়ছ? দেখা যায় না? কি বলো? ঠিক আছে, দেখো দেখো এই যে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড দিয়ে কি লিখছে? শুধুমাত্র বাম পক্ষ যেটুকু, এটুকু সমান চিহ্নের বাম পাশে যেটা, এটুকু লেখা হয়েছে, ঠিক আছে? দেখো একটু মাঝখানে একটু কি রাখছে? ফাঁকা আছে। আসলে এটা ফাঁকা হবে না, বিষয়টা এরকম। দেখো সূত্রগুলি যদি আমি বলি, সূত্রগুলি কি করতে হবে? মুখস্থ আছে? আছে নাকি মুখস্থ? সূত্র কি বলো? মুখস্থ আছে? টেনে সমান কি জানো? বলো। হ্যাঁ, আছে, ঠিক আছে। এরপর আছে কি? কট। এর কি থিটা হবে না এ হবে? থিটা না এ? সাইন এ, ঠিক আছে। এবার দেখো এটা একটু কাছাকাছি হতো, তাই না? এই যে এটুকু একটু বেশি ফাঁকা হয়ে গেছে নাকি? বুঝে নাও একটু, তাই না? মনে করো একটু কাছাকাছি আছে, কি আছে? সম্পূর্ণ মিলা যোগ। এটা এটাও কি? এটাও যোগ। আচ্ছা, বুঝতেছো তো? দেখো এটা কিন্তু পুরোটা ডাক, অঙ্কের ডাক না? এটা হচ্ছে ডাক, বুঝতে পারছ? তাহলে এটুক সমান প্রমাণ করতে হবে কি? এটুক সমান করতে হবে সাইন এ প্লাস কজ এ। 9 নাম্বার করতেছেন, 9 নাম্বার করতেছেন এটা। হ্যাঁ 8 করতেছি, হ্যাঁ 8 করতেছি, ঠিক আছে। তাহলে কি কি প্রমাণ করতে হবে? সেকে ইন্টু কুসেকে, ঠিক আছে? দেখো কুসেকে প্লাস 1, এটা প্রমাণ করতে হবে না? তাহলে কি এই যে এইটুক সমান প্রমাণ করতে হবে আমাদের এইটুক, রাইট? তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হবে রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো?
এটা কি প্রমাণ করতে হবে? রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে এটুকু আমরা তুলে দিই এখন। ঠিক আছে, দেখে কি হয়। দেখো, তাহলে এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড দিয়া লিখছি। এখন এই যে tan থিটা, ঠিক আছে, দেখো এই যে tan থিটা, এটা সমান কি আছে জানি বলো তো? কি আছে? sin থিটা বাই cos থিটা। এই যে দেখো sin থিটা বাই cos থিটা। বুঝতে পারছো? বুঝছো? কই থেকে আসলো এটা? সমস্যা আছে? এবার দেখো আমরা কি এটুক দেখবো, ঠিক আছে, 1 মাইনাস cot থিটা। এখান থেকে কি এই যে 1 যে আছে, এখান থেকে এই যে মাইনাস শুধু 1 যে আছে, 1টা এখানে আছে, এই যে একটা মাইনাস, এই মাইনাসটা এই মাইনাস, ঠিক আছে, বুঝছো? এবং এই যে cot, ঠিক আছে, এটা কোনটা? cot সমান এই যে cos a বাই sin a। বুঝতে পারছো? কই থেকে আনলাম এটা বলো তো? এই যে cot এর সমান cos a বাই sin a। বুঝতে পারছো? বুঝছো তো? এবার তো এই যে প্লাস, এই প্লাসটাই হচ্ছে এই যে এই প্লাস। বুঝতে পারছো? এই প্লাসটা এই প্লাস, তারপরে এই যে cot এ আছে, এই cot এর সমান কি? এই cos a বাই sin a সূত্র লিখছি, ঠিক আছে না? বুঝছো? এরপরে আছে কি বলতো? এই যে 1 মাইনাস tan a, ঠিক আছে, 1 তো এই যে 1, এই যে মাইনাস, এই যে মাইনাস। এবার আসি tan a, এই tan a সমান এই sin a বাই cos a। বুঝতে পারছো? sin a বাই cos a এইটুকু সমান। সমস্যা আছে? সমস্যা আছে নাকি বলো? তাহলে এইটুকু সমান এটুকু, ঠিক আছে, বুঝছো তো? এইটুকু। এখন বলো এইটুকু বুঝতে পারছো? না না, কত মানুষ কত দেখো একটু না না কত হবে না। হ্যাঁ, তাহলে কি কোন পর্যন্ত বুঝছো? ওইটুকু বুঝছো, তাই না? না না, তারপরে দেখো কি হয়, কোন পর্যন্ত দেখালাম? এই পর্যন্ত, তাই না? আমার 1 বছরের বড় পর্যন্ত দেখাইলাম। এবার দেখো উপরে, হ্যাঁ তাই কিন্তু নয়। একটু হ্যাঁ, না না, কত কম না। না না, তো অভিনয় করি একটু দাঁড়াও। ওবার দেখা যাবে না, সব জিনিসের একটা ইয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ তাই কিন্তু দেখা যাবে। দেখো তাহলে কি করতেছিলাম আমরা? একটা বিষয়, ঠিক আছে, আমরা কি sin a বাই cos a, আর এটা cos a বাই sin a, ঠিক আছে, এইটাকে আমরা এইভাবে উল্টাই দিতে পারি। কিভাবে বলো তো? এই যে এখানে কিভাবে উল্টাইছে দেখো, এটার পরে আমরা করব এই যে এই লাইনের পরে, ঠিক আছে, দেখো এই যে এটুক আমরা আগে লিখবো, এটুক আগে লিখবো। যেমন বিষয়টা এরকম, বুঝো আগে a বাই b, তার নিচে আছে b বাই a। কিভাবে লেখা যায় এটা? আগে আমরা লিখবো এইটুকু, তাই না? a বাই b, যে ভাগ আছে না, ভাগ থাকলে কি হয়? হ্যাঁ উল্টে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ হলে নিচে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? এটা যদি এরকম হয় তাহলে কি হবে বলো তো? এটা এখান থেকে এই যে কি আছে sin a বাই cos a, sin a বাই কি রাখছে এখানে
না আগে এটা এই যে দেখো এখানে আরেকটু কথা আছে না, আছে নাকি? এই যে এইটুকু এক অংশ, তাহলে হ্যাঁ, তাহলে এটা সমান কি লেখা যায় দেখো, 1 মাইনাস বুঝো cos a বাই sin a, sin a। ঠিক আছে, এর নিচে তো একটা কি আছে, মনে মনে 1 আছে, আছে না? আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি কি করো, লসাগু করো sin a, ঠিক আছে বুঝছো? তাহলে 1 দ্বারা যদি sin a কে ভাগ করো, ভাগফল কত, sin a, sin a দ্বারা যদি আবার এই 1 কে গুণ করো, তাহলে কি হবে, sin a নাকি sin a, এই যে মাইনাস a মাইনাস sin a, আর sin a ভাগ করলে কি sin স্কয়ার নাকি, ভাগ করলে ওই যে সংখ্যা আছে ওটাকে ওটা দিয়ে ভাগ করলে কত হয়, কাটা যায় না? কি হয় বলো, 1। কত হয়, 1 হয়। বুঝতে পারছো? এটা বুঝতে হবে। তাহলে যেটা আছে সেটা দ্বারা ভাগ করলে ভাগফল 1। এই 1 দ্বারা যদি উপরটাকে গুণ করি তাহলে কত হয়, cos a দ্বারা 1 কে গুণ করলে cos a। বুঝতেছ? বুঝছো? এবার দেখো, তাহলে এটুক কিন্তু না, এইখান থেকে sin a মাইনাস cos a আসলো, তাই না? sin a মাইনাস cos a, এই যে দেখো sin a মাইনাস cos a আসছে, sin a মাইনাস cos a কই থেকে আনলাম, এই যেটা। ঠিক আছে, বুঝছো? নিচে আছে sin a, অনুরূপ ভাবে এটাও কি আছে, এই sin a বাই cos a, এটাকে যদি এরকম হতো, আবার করতেছি কি, এটা করলাম এইটুকু, তাই না? এবার যদি এটা cos a বাই sin a ছিল, এটা হলো sin a বাই cos a, যদি এটা হতো তাহলে 1 মাইনাস উপরে আছে কি sin a, sin নিচে বাই নিচে কি আছে, হ্যাঁ cos a। তাহলে এটা কি হয় বলো, নিচে আছে একটা কি হয় দেখো, তাহলে কি হয় cos a 1 আর এর cos a, রাইট? আর নিচে একটা কি আছে, 1 আছে, এই 1 দ্বারা cos a গুণ করলে ভাগ করলে cos a, এই cos a দ্বারা 1 কে যদি করি তাহলে cos a হয়, cos a না, cos a, এই যে বিয়োগ, এই বিয়োগটা এখানে দিলাম। ঠিক আছে, cos a দ্বারা cos a কে যদি ভাগ করি ভাগফল কত, 1। ঠিক আছে, কারণ যে যা আছে তাকে যদি তাই দ্বারা, অর্থাৎ এ কে যদি, অর্থাৎ এ দিয়ে তো বোঝাইছি কি দ্বারা, কারণ 5 আছে, 5 কে যদি 5 দ্বারা ভাগ করো ভাগফল কত বলো, কাটা যায় কত, 1 নাকি, 1 হবে না? অনুরূপ এই cos a কে cos a দ্বারা যদি ভাগ করি ভাগফল কত হবে, cos a, cos a কে কি করতেছি, cos a দ্বারা, তাহলে এটা কাজে কি থাকবো, 1 থাকবো। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? বুঝতে হবে কিন্তু। এরপরে দেখো তাহলে কি হয়, 1 দ্বারা যদি আমি এই sin a কে গুণ করি তাহলে কত হবে, sin a, রাইট? sin a হবে, sin a। এবার দেখো এই যে cos a মাইনাস sin a, দেখছো cos a মাইনাস sin a কই থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, আর নিচে আসছে এই যে cos a, এই যে cos a, এই যে cos a, আর এটা কই থেকে পেলাম, এই যে এখান থেকে পাইছি, দেখছো এটা, এই যে, বুঝতে পারছো? ঠিক আছে, বুঝছো কিনা বলো? এটুক বুঝছো, সমস্যা আছে বলো? মনে হয় কোথায় আছে নাকি নাই? এরপর দেখো তাহলে কি আছে, এটা তাই না, sin a বাই cos a, বুঝো
এটা আমরা করেছি, ঠিক আছে, এটা করেছি। এইবার আমাদের কাজ হচ্ছে, কাজ বলো, এই যে এইখান থেকে কি লিখবো, উপরেরটা, এই যে দেখো, এই যে এইটা হবে প্রথম, যেমন প্রথম আরেকবার বুঝেছিলাম এ বাই বি, ঠিক আছে, এটা না এ বাই বি, এটা যদি এখানে হয় তাহলে এটা হবে বি বাই এ। যদি এরকম হয় তাহলে কি হয়, এই উপরটা লিখবো প্রথম এ বাই বি, ঠিক আছে। এই যে ভাগ না, এটা ভাগ ছিল না, ভাগটা হয়ে যাবে গুণ, আর এই যে এ চলে যাবে উপরে আর বি চলে যাবে নিচে। বুঝতে পারছো এই বিষয়টা? বুঝছো? হ্যাঁ, বুঝতে হবে। যদি এটা বুঝে থাকো তাহলে দেখো, এই সাইনে বাই কজে, এই সাইনে বাই, এটা মূলত এইখানে না, এটা হবে এইখানে, একটু সামনে হবে, তাহলে সাইনে বাই কজে লিখলাম, ঠিক আছে। কি লিখছি বলো তো, সাইনে বাই কজে, এই যে ভাগটা, এই যে ভাগ চিহ্নটা, ঠিক আছে, এটা কি দিয়ে দিছি, গুণ, ঠিক আছে, সমস্যা আছে। এরপরে দেখো এই নিচেরটা চলে আসছে কোথায়, নিচেরটা চলে আসছে এই যে উপরে, বুঝতে পারছো, এবং এই উপরটা চলে গেছে কোথায়, উপরটা চলে গেছে এই যে নিচে। সমস্যা আছে বলো? হ্যাঁ, দেখো দেখো এইটুক, এই বিষয়টা তো বুঝছো, এটা বুঝছো না? আবার বলতেছি, দেখো এটুক বুঝছো। এখন দেখো এখান থেকে উপরে যেটা আছে, প্রথম যেটা আছে সেটা প্রথম রাখছি, ঠিক আছে, কি রাখছি, এই সাইনে বাই কজে, রাইট। এবং এই যে একটা ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা কি হয়ে গেছে বলতো, গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এই যে নিচে যেটা আছে হর হয়ে যাবে লব, এই যেটা, ঠিক আছে, এবং এই যে লব হয়ে গেছে হর। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? উল্টে যাবে এক কথায়, কারণ এই যে সাইনে কোথায় আছে, নিচে ছিল না, নিচে ছিল তো, নিচে থেকে কোথায় চলে গেল, উপরে চলে গেছে না। আর এই কোজে সাইনে মাইনাস কোজে আছে উপরে, সেটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। বুঝতে পারছো? এবার দেখো এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে এই প্লাস, ঠিক আছে। এরপরে দেখো এই যে কজে বাই সাইনে, এই যে কজে বাই সাইনে, ঠিক আছে, বুঝছো, কজে বাই সাইনে। এরপরে আছে কি, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এটা কি, এই যে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, উল্টে যাবে, তাই না। এই যে উপরেরটা কোথায় চলে যাবো বলো তো, উপরেরটা চলে যাবো নিচে, এই নিচে চলে যাব, ঠিক আছে, এটা। এবং এই যে নিচেরটা কোথায় চলে আসবো, উপরে চলে আসবো, বাস লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। বুঝতে পারছো? এইবার দেখো কি হয়, এখন তো এখানে কাটাকাটি যায় না, কাটাকাটি কি যায় দেখো তো, যাবে। সাইন, এটা কস আছে, এটাও যদি কস থাকতো তাহলে কি হতো, যাইতো। হ্যাঁ, কাটাকাটি যায় না, তাহলে এই জন্য এই উপরটাকে উপরটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, দেখছো ওই যে সাইন স্কোয়ারে, ঠিক আছে। এখন নিচেরটাকে উপর নিচেরটাকে দ্বারা গুণ করতে হবে, কজে সাইনে মাইনাস কজে, না কজ স্কোয়ার হবে না, কারণ এটা তো একটা না, এখানে আছে একটা রাশি, এখানে আছে একটা পদ, ঠিক আছে। তাহলে কজে দ্বারা এই দুইটাই গুণ হবে, এই জন্য কজে ইন্টু সাইনে মাইনাস কজে, ব্র্যাকেট দিয়ে আটকে রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারছো?
এবার এই যে প্লাস, ঠিক আছে, এই প্লাসটা হচ্ছে এই প্লাস, বুঝতে পারছো? তারপরে কি আছে, এই যে কজে আর কজে কি হয়েছে, কস স্কোয়ারে, ঠিক আছে, অনুরূপভাবে আর এই সাইনে কজে মাইনাস সাইনের সাথে গুণ হয়েছে, সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, বুঝতে পারছো এটুকু? বুঝছো তো? এইবার দেখো এখান থেকে কি হয়। আর এটা হবে ঠিক আছে, জটিল লাগতেছে নাকি? দেখো তাহলে আমরা কি এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে না? এই যে দেখো সাইনে আর কজে, এটা সাইনে আর কজে, আগেটাতে কি ছিল, এই যে কজে মাইনাস সাইনে ছিল না, এই মাইনাসটা সামনে যদি নিয়ে আসি তাহলে হয়, এই যে মাইনাস সামনে নিয়ে এসে পড়ছি, এটা সাইনে মাইনাস কজে, এইটা আর এটা এক হয়ে গেছে, বুঝতে পারছো? যেমন বিষয়টা ছিল এইটা, কি ছিল বলো তো, এটা ছিল, উপরে কি ছিল, সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ, কস স্কয়ারে ছিল নাকি, কি বলো? কজে, কজে ইন্টু সাইনে মাইনাস কজে, ঠিক আছে? দেখো এইটা যোগ, তাহলে এটা কি ছিল, কস স্কয়ারে বাই, এটা ছিল সাইনে, হ্যাঁ সাইনে মাইনাস কজে, ঠিক আছে? দেখো কি করি, এটা উপরে তো এটাই থাকবো, সাইন স্কয়ার এ, এটা হচ্ছে স্কয়ার বাই, এটাও ঠিক থাকবো, লেখা বোঝা যাচ্ছে কম, তাই না? কজে এটা ঠিকই থাকবো, হ্যাঁ, সাইনে মাইনাস কজে, ঠিক আছে, এটা কি ঠিকই থাকবো। এই যে প্লাস, এইখান থেকে যে একটা মাইনাস নিয়ে এসে পড়ি, তার সামনে মাইনাস আসে, বুঝতে পারছো? এই মাইনাসটা এইখানে দিয়ে দিলাম, উপরে অনেক বড় হয়ে গেল, কস স্কয়ার এ, নিচে হবে, দেখো এই যে তাহলে কস স্কয়ার এ, এটা কি করছি বলো তো, এই সাইনে মাইনাস কজে আছে, এখানে আছে কি সাইনে মাইনাস কজে, ঠিক আছে? আগে ছিল কজে মাইনাস সাইনে, এখানে একটা বিষয় দেখো, এই যে এখান থেকে মাইনাসটা কমন নিছি, কারণ দেখো এই যে এখান থেকে বিষয়টা দেখো, দেখছো এটা এখানে ছিল কি কজে, আর এখানে সাইনে, কজে মাইনাস সাইনে, আর এখানে আছে কি সাইনে মাইনাস কজে, ঠিক আছে? তাহলে এইটার সাথে যদি এটা মিল করতে চাই, তাহলে এটার আগে সাইন দিতে হবে, পরে কজ দিতে হবে, ঠিক আছে? এবং যদি এটা করতে যাই, এবার আগে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা প্রথমে দিয়ে গুণ করতে হবে, এটা তাই করছি, এই যে তখন এই প্লাসে আর এই মাইনাসে গুণ করে, প্লাসে মাইনাসে কি হয়েছে বলো তো, মাইনাস, ঠিক আছে? বুঝছো? এই যে মাইনাস, পরে কি আছে, সাইনে
সাইন ইন্টু হ্যাঁ সাইন এ মাইনাস হ্যাঁ কস এ, ঠিক আছে এটা। এরপর দেখো কি হয়, এরপর তো ঠিকই আছে, সবই ঠিক আছে। দেখো এইটা আর এইটা বুঝো, এখান থেকে কোথায় চলে আসলাম, এখানে এটা আর এইটা, এই দুটা লসাগু কত হয়, কজে একটু সাইনে, এই কজে সাইনে, আর এই দুইটা তো একই, এই দুইটা একই না, কজে মাইনাস সাইনে, তাই লিখছি। ঠিক আছে, বুঝতে পারছো? সমস্যা বুঝো নাই? হ্যাঁ, তারপরে দেখো তাহলে কি লসাগু নিলাম। এবার দেখো তাহলে কি এইটুকু আছে আর এইটুকু হর দ্বারা হরকে ভাগ করো, তাহলে কি হয়, কজ ইন্টু সাইনে মাইনাস কজে, আর এখানে আছে কি কজে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। দেখো এই সাইনে মাইনাস কজে, আর এখানে আছে সাইনে মাইনাস কজে, এটা চলে গেল, আর এখানে আছে আরেকটা কজে, আরেকটা কজ চলে গেল, শুধু রইল কি সাইনে, আর উপরে আছে আরেকটা কি সাইন স্কয়ার এ, এই সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার সাইন স্কয়ার এ গুণন সাইন এ, কি হয় বলো তো? কি হয়, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাই না? তাহলে কি হয়, সাইন কিউবে, তাই তো হয়। বলো, বুঝতেছ? সাইন কিউব এই যে সাইন কিউব, এই সাইন কিউব, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ এই দেখো এই যে মাইনাস, এই মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা এই যে মাইনাস, ঠিক আছে। এবার দেখো এই যে কস স্কয়ার, এইটুকু যদি এইটুক দিয়ে ভাগ করি, ঠিক আছে, হরকে হর দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো সাইন ইন্টু সাইনে মাইনাস কজে, ঠিক আছে, এখানে আছে কি সাইন ইন্টু সাইনে মাইনাস কজে, তাহলে এখান থেকে এইটুক চলে যায়, অর্থাৎ ভাগ, ঠিক আছে, থাকে কি শুধু কজে, এই কজে দ্বারা কস স্কয়ারকে যদি ভাগ করি তাহলে হয় কস কিউবে। সমস্যা বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে দেখো এখানে একটা সূত্র আছে, এই যে সাইন কিউবে মাইনাস কস কিউবে, অর্থাৎ এ কিউব বি এ কিউব মাইনাস বি কিউবে, এটার একটা সূত্র। এইটার সূত্রটা হচ্ছে, দেখো একটু বুঝতে পারছো তো? দেখো সূত্রটা এইরকম, হ্যাঁ সূত্র দেখাচ্ছি, দেখো অঙ্কটা যদিও একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখো এই যে সাইন কিউবে কস কিউবে, এটা সূত্র হচ্ছে, সরাসরি দিয়ে দিছি সূত্রটা, দেখো এই যে, ঠিক আছে, সাইন কিউব সাইনে মাইনাস কজে ইন্টু সাইন স্কয়ারে, অর্থাৎ এটা কি দেখাই এ কিউব মাইনাস বি কিউব, আছে নাকি সূত্রটা মাথায় আছে? সূত্র যেটা কি লিখি, এ স্কয়ার প্লাস এ বি, ঠিক আছে, এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, লিখে নেন খাতায়, লেখেন এ কিউব মাইনাস বি কিউব সমান, ঠিক আছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়াও এক মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি, হ্যাঁ
শোনো আমি একটু পরে ফোন দিতেছি, আমি ক্লাসে আছি। হ্যাঁ, রাখো এখন। সরি, বাসা থেকে ফোন দিয়েছিল। দেখো সূত্রটা ভুল হয়েছিল, এটা হবে কি হবে, a minus b into a square plus ab plus b square। বুঝতে পারছো? হ্যাঁ, এটা লিখে নাও। এরপর কি হবে? দেখো এই যে এই সূত্রটা বসাইছি, উপরে আছে কি এই সাইন কিউবে মাইনাস কস কিউবে, শুনতে পাচ্ছ না? দেখো কি আছে, এই সাইন কিউবে মাইনাস কস কিউবে, এখানে আছে সাইনে মাইনাস কসে ইন্টু এই সূত্রটা ফেলাইছি এই সাইন স্কোয়ারে, এটা যদি এ হয় তাহলে এটা হবে বি। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? এটাই হলে এটা এ এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি হয় তাহলে এ টু হচ্ছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ যে স্কোয়ার প্লাস এ বি, এই যে দেখো কি হয়, এ স্কোয়ার এটা হচ্ছে এ ইন্টু এটা হচ্ছে বি প্লাস, ঠিক আছে, এই যে এটা হচ্ছে বি স্কোয়ার। এই দেখো এ, দেখছো নি কেমন হয়েছে, এ বি এটা হচ্ছে ধরে নিছি, ঠিক আছে, এ স্কোয়ার এই যে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মনে আছে নাকি এই সূত্রটা? এটা ভুলে গেছিলাম, মনে করে নেবেন, তা না হলে কিন্তু হবে না এটা, ঠিক আছে? এরপরে দেখো নিচে আছে কি কজে ইন্টু সাইনে মাইনাস কজে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে দেখো এই অংশটুকু দেখতেছো তো নাকি? এইটুকের সাথে দেখো নিচের এই যে একই সাথে একটা লাইন এখানে অবশ্য স্কিপ করছে, এটুকু কি হয়, কাটা যায়, ঠিক আছে? এইটা আর এটা কাটা যায়, তা থাকে কি শুধুমাত্র কজে ইন্টু সাইনে, এই দেখো ওইটুকুই লেখছে, ঠিক আছে? এখানে ওইটুকুই লেখা, পরে বাকি যেটুকু আছে তাহলে বাকি থাকলো কি এটুকু, ঠিক আছে? বুঝতে পারছো নাকি সমস্যা? লিখে দিতে হবে নাকি বুঝতে পারছো বলো? আচ্ছা দেখো এখানে তো মূলত এরকমই করছে, দেখো বুঝতেছো না তো, মাইনাস কজে এটা, ঠিক আছে? কি দেখছে, বুঝো সাইন স্কয়ারে প্লাস কি আছে সাইনে ইন্টু কজে প্লাস কস স্কয়ার এ, ঠিক আছে? এটা ব্র্যাকেটে আটকাইছে, এরপরে কি আছে কজে ইন্টু সাইনে ব্র্যাকেট সাইনে মাইনাস কজে, এটুক বুঝতে পারছো তো যা লিখলাম?
দেখো এই যে এই অংশটুকু আর এই অংশটুকু মিল আছে না, মিল আছে নাকি, আছে? কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আনমিউট করো না, আমি যা বলি আমার কথা রেসপন্স করো, ঠিক আছে? এটুক আর এটুক কাটা যায়, কাটা যায় না, শুধু মাইনাস, ঠিক আছে? এটা তাহলে কি সাইনে মাইনাস কজে, এটাও সাইনে মাইনাস কজে কাটা যায়। তাহলে বাকি থাকলো কি, মূলত কি বাকি আছে? বাকি আছে হ্যাঁ সাইন স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে প্লাস কস স্কোয়ারে, এটুকু বাকি আছে না? হ্যাঁ, নিচে আছে কি বলো তো, কজে ইন্টু সাইনে, ঠিক আছে? সমস্যা? দেখো এই যে এই কথাটুকু এই লাইনে লিখছে, এই কথাটুকুই এই যে এই লাইনে, ঠিক আছে? এরপরের লাইন হচ্ছে এই যেটা কি আছে বলো, এই যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার একসাথে আছে, কিভাবে আনছে? এইটার সাথে এই সাইন স্কোয়ারের সাথে এই কস স্কোয়ারটা তো একসাথে লেখা যায়, লেখা যায় না? লেখা যায় নাকি? তাই লেখছে, এই সাইন স্কোয়ারটা লেখছে এই যেটা সাইন স্কোয়ার, অর্থাৎ এই যেটা এটা লেখছে এটা, আর এই কস স্কোয়ারটা এই সাথে এনে দিচ্ছে, দিয়ে কি করছি ব্র্যাকেট দিয়ে ক্লোজ, ঠিক আছে? পরে পরে কি আছে, এই সাইনে ইন্টু কজে প্লাস এই সাইনে ইন্টু কজে বসাই দিচ্ছি, সমস্যা আছে? হ্যাঁ, এবার দেখো একটা সূত্র বলছিলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান জানি কি 1 নাকি করছিলাম এটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এই যে 1, বুঝতে পারছো? এরপরে এই যে প্লাস, এই যে প্লাস এই সাইনে ইন্টু কজে, এই সাইনে ইন্টু কজে, এই সাইনে ইন্টু কজে, নিচে আছে কি কজে ইন্টু সাইনে, এই যে কজে ইন্টু সাইনে, ঠিক আছে? এবার দেখো আর একটু মিশে চাই দেখাই, দেখো তাহলে এখান থেকে কি এটুক এটুক বুঝতে পারছো? এইবার দেখো কি হয়, ওয়ান এর নিচেও এই ওয়ান এর নিচেও কজ ইন্টু সাইনে আছে, তাই না? এই যে ওয়ান লিখছি, এর নিচে হলো এই যে কজ ইন্টু সাইনে, কজ ইন্টু সাইনে লেখছি, ঠিক আছে? এই যে প্লাসটা দেখতেছ, এই প্লাসটাই হচ্ছে এই প্লাস, বুঝতে পারছো? বুঝছো কি না? তারপরে কি আছে, এই সাইনে বাই সাইনে ইন্টু কজে, আর নিচে আছে কি কজে ইন্টু সাইনে, এই সাইনে ইন্টু কজে, এখানেও আছে সাইনে ইন্টু কজে, ঠিক আছে না? দেখো সাইনে কজে, এখানেও কি সাইনে কজে, তাহলে এইটা আর এটা কাটা যায়, কাটা যায় না? কাটা যায়, তাহলে এই কাটা গেলে এখানে কি থাকে, একটা 1, রাইট? এই 1টাই হচ্ছে এই 1, বুঝতে পারছো? এই যে প্লাসটা হচ্ছে এ প্লাস, ঠিক আছে? এ প্লাস, তারপরে দেখো এটা গুণ অবস্থায় আছে না, গুণ অবস্থায় আছে, এই যে গুণ, ঠিক আছে? 1 বাই সাইনে, এই যে 1 বাই সাইনে, আবার তো এই 1 এর নিচে এটাও তো আছে, আছে না? 1 বাই কজে, হ্যাঁ 1 বাই কজে, দুটাকে আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, এ প্লাস 1। এবার বলো 1 বাই সাইনের সমান কি, কোসেকে, 1 বাই সাইনের সমান কোসেকে, 1 বাই সাইনের সমান কোসেকে, ওই বলো কোসেকে সমান কি? 1 বাই গেছে মাথা, 1 বাই সাইনে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ
দেখো 1/sin a, এই যে 1/sin a, তাহলে কি হয় এই 1/sin a সমান cosec a, এই যে cosec a, বুঝতে পারছো? তারপরে এই যে 1/cos a সমান কি হবে তাহলে বলো? 1/sec a, sec a, এই sec যদি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে চলে যাব না cos, তাহলে sec a সমান কি বলো? sec a সমান 1/cos a, ঠিক আছে? এই যে দেখো 1/cos a, এই যে 1/cos a, দেখছো? তাহলে 1/cos a হলে কি বসাতে হবে? sec, এটা বুঝতে পারছো? এই sec, তাহলে cos a cosec a into sec a, এই যে প্লাস তো আছেই, আর এই 1টা এই যে 1, বুঝতে পারছো? তাহলে cosec a into sec a plus 1, এই যে প্রথমে দেখো বইয়ে উত্তরে আছে প্রথমে sec, এই জন্য sec দিছি, পরে এই যে cosec, পরে cosec দিছি প্লাস, এই যে প্লাস, এই যে 1, অর্থাৎ sec a into cosec a plus 1 মিলছে? তাহলে কি আছে? লেফট হ্যান্ড সাইড, এটা তো রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? বুঝছেন অঙ্কটা কোন? দেখুন প্রথম থেকে, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে? সমাধান শুরু লেফট হ্যান্ড সাইড, তাহলে কি করছি এই দাগটুকু লিখছি লেফট হ্যান্ড সাইড দিয়া, জি তুমি কোথায় ছিলা? আচ্ছা দেখো, তাহলে এই যে tan থিটা সমান আমরা এই যে এটুকু লিখছি, ঠিক আছে? sin থিটা বাই cos থিটা, এই cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এগুলো সূত্র মনে রাখতে হবে। এই cot থিটা সমান এই cos থিটা বাই sin থিটা, এই যে tan থিটা সমান tan sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? তাহলে আমরা এইটুকুরে কি করছি? বিষয় করছি এইটুকুরে লসাও করে পাইছি এই যে sin a বাই cos a, sin a মাইনাস cos a বাই sin a, ঠিক আছে? এটাও একই cos a মাইনাস sin a বাই cos a, ঠিক আছে? পরে কি করছি দেখো, এই যে উপরটা শুধুমাত্র এইটুকুরে কি করে দিছি? উল্টাই দিছি, ঠিক আছে? উপরটা ঠিক রাখছি, পরেরটা কি হয়ে গেছে? এটা এই যে এটা হয়ে গেছে, এই যে এটা উপরে চলে গেছে, কারণ কি এই যে ভাগটা গুণ হয়ে গেছে, বুঝছো? তাহলে কি এই গুণ হইয়া নিচেটা চলে গেছে, হর হয়ে গেছে লব, আর এই যে লব হয়ে গেছে হর, বুঝতে পারছো? এই যে প্লাসটা এই প্লাস, বুঝতে পারছো? এই প্লাস, তারপরে কি দেখো এই যে এটুক, যে এটুক, এটা তো এইভাবেই থাকবে, ঠিক আছে না? এটা কি চলে এই যে এটুকু cos a বাই sin a, ঠিক আছে? এই যে ভাগটা কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে, এবং এই যে ভাগ এটা কি হয়ে গেছে? এই নিচেটা চলে যাব উপরে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, রাইট? তারপরে এটা কি করছি? গুণ করছি sin a আর sin a, sin স্কয়ার a, cos a, এই sin a মাইনাস cos এর সাথে গুণ করলে cos a into sin a মাইনাস cos a, ঠিক আছে? পরে কি আছে? a প্লাস cos a মাইনাস sin a, এই cos a আর cos a গুণ করলে cos স্কয়ার a, ঠিক আছে? এই sin a এটার সাথে গুণ করলে sin a into cos a মাইনাস sin a, এটা আছে sin a মাইনাস cos a, এটা আছে cos a মাইনাস sin a, তাহলে উল্টা না? একটা আরেকটা উল্টা, সেজন্য এটার মতো করবো, এটা মতো যদি করি, এই যে সাইনটা আগে আনবো, সাইনটা কজের জায়গা আনবো, আর এই কসটা সাইনের জায়গা আনবো, তাহলে কি আগে মাইনাস আছে একটা, ঠিক আছে? এই মাইনাসটা সামনে দিয়ে দিব, সামনে দিয়ে দিলে এই সাইনটা চলে যাবো এখানে, আর এই কসটা চলে যাবো এখানে, ঠিক আছে? যেমন এই যে এমন হবে, এই মাইনাসটা চলে আসে
বুঝছো? প্লাস হ্যাঁ মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। এবার দেখো মিল আছে, মিল আছে না? এই প্লাস আর এই মাইনাস গুণ করলে এই যে মাইনাস হয়, এই মাইনাস, ঠিক আছে? তাহলে এটাই আছে, এই দুইটাই আছে, প্লাস এখানে আছে মাইনাস, এইটাই আছে, এটাও এটাই আছে, সমস্যা? এবার দেখো তাহলে এইটুক আর এইটুক, এই দুটার লসাগু হচ্ছে এইটুক, ঠিক আছে? যে কজে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে লসাগু, বুঝতে পারছো? এবার দেখো এইটুক দিয়ে যদি এটুককে ভাগ করি থাকে কি কজ ইন্টু সাইনে মাইনাস কজে চলে গেল, ঠিক আছে? চলে গেল থাকে কি শুধুমাত্র সাইনে, এই সাইনের দ্বারা এই সাইনকে গুণ করলে এই সাইন কিউবে হয় এই মাইনাসটা, এই যে মাইনাস, এখন সাইন ইন্টু সাইনে মাইনাস কজে, সাইন ইন্টু সাইনে মাইনাস কজে, এই চলে গেলে থাকে শুধুমাত্র কজে, এখানে আছে কস স্কোয়ারে, এটা হবে কস কিউবে, তাহলে স্কোয়ার আর একটা, তাহলে কি হলো কিউব, বুঝতে পারছো? এবার যে সূত্র দিছি যে কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইনে মাইনাস কজে ইন্টু সাইন স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে প্লাস কস স্কোয়ারে, ঠিক আছে? সূত্র মুখস্থ। তারপরে কি আছে নিচে, যেটা আছে নিচে কি আছে যেটা, সেটাই বসাইছি। এবার দেখো এই যে এইটুক আর এইটুক কাটা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? কাটা গেলে থাকে কি এটুক, এই লেখছে এটুক, এখানে থাকে কি শুধু সাইনে আর কজে, এই সাইনে আর কজে লেখছে, ঠিক আছে? এবার দেখো এই যে সাইনে এখানে আছে কস স্কয়ারে, সাইন স্কয়ারে, কস স্কয়ারে একসাথে লিখছি। আমরা জানি এটুক সমান কি 1, তাই না? এটুক সমান 1, তারপরে কি আছে এই যে প্লাসটা, এ প্লাস, বাকি যেটুক আছে এটুক লেখা দিছি, সাইন ইন্টু কজে, এই সাইন ইন্টু কজে, ঠিক আছে? বাই কজে মাইনাস সাইনে, এই কজে মাইনাস সাইনে তো নিচেটা নিচে ভাবে লাগছি। এবার দেখো কি হয়, এই 1 প্লাস সাইন ইন্টু কজে, নিচে আছে কি সাইন ইন্টু কজে ইন্টু সাইনে, ঠিক আছে না? 1 এর নিচে ওই দুইটা আছে না? তাই 1 লিখছি, 1 এর নিচে এই দুইটা দিছি, দেওয়ার পরে এই যে প্লাসটা, এই প্লাসটা এখানে আছে, এবার সাইনে মাইনাস কজের নিচেও কজে মাইনাস সাইনে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো এই সাইন ইন্টু কজে আর কজে সাইন ইন্টু কজে, এখানে আছে সাইন ইন্টু কজে, একরকমই না? গুণ থাকলে এদিক সেদিক থাকলে তো সমস্যা নেই, আছে সমস্যা নেই। এখন এইটুক আর এইটুক কাটা যায় না? কি হয় কাটা যায় নাকি? এইটুক আর এইটুক কাটা যায় থাকে কি 1, ঠিক আছে? আর এই 1 বাই সাইনে, এই যে 1 বাই সাইনে, 1 বাই সাইনে, এই যে গুণটা, এই যে গুণ 1 বাই কজে, তাহলে 1 বাই সাইনে সমান কোসেকে, 1 বাই কজে সমান সেকে, এই প্লাসটা এই প্লাস, এই যে 1, এই যে 1, ঠিক আছে? তারপরে এই সেকেটা প্রথম দিয়ে দিছি, কোসেকেটা পরে দিয়ে দিছি, প্লাস 1, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, বুঝছো? এবার বলো সমস্যা আছে কিনা?